নিহতদের অনেকেই কলকাতায় গিয়েছিলেন সুচিকিৎসা নিয়ে সুস্থ স্বাভাবিক জীবনে ফেরার আশায়, কিন্তু উল্টো তাদের সেই জীবনটাই নাই হয়ে গেল। কলকাতা কিংবা ঢাকা নয়, দুর্ঘটনা ঘটতে পারে যে কোনো জায়গাতেই। তবে কিছু দুর্ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় কর্তৃপক্ষের উদাসীনতা, সংশ্লিষ্টদের দায়িত্বে অবহেলা আর সবাইকে সচেতন হওয়ার বার্তা। বাংলাদেশে টুরিস্ট বেশি থাকে। খারাপ বলতে কি কি খারাপ এখানে? স্টেয়ার কেস খারাপ আছে, মেনটেনেন্স নেই, ফায়ার ফাইটিং সিস্টেম ফায়ার ফাইটিং সিস্টেম নেই। এই একটাই সিঁড়ি আছে, হ্যাঁ এই সিঁড়ি, কাঠের সিঁড়ি। এই দুর্ঘটনার আতঙ্ক তাড়া করে ফিরছে কলকাতায় চিকিৎসা নিতে যাওয়া অন্য বাংলাদেশিদেরও। হোটেলগুলোর অবস্থা নোংরা অনেক, মানে আগুন টাগুন লাগলে বেরোবার ব্যবস্থা না আগুন টাগুন লাগলে ওখানে মোয়া হয়ে যাবেন, যেখানে আছে ওখানে মোয়া হয়ে যাবেন। ভাই কত হলো, ওই হোটেল আমাকে থাকতে বলছিল 16 তারিখ রাত্রে, কিন্তু আমি থাকি নাই, আমাকে একজন ডাকছিল, আমি থাকবো না, আমি ওইদিকে থাকবো। তো আমি রাত্রে শুনতেছি এখানে এই দুর্ঘটনা এটা হয়েছে। আমরা তো আসছি ট্রিটমেন্টের জন্য না, আমাদেরকে তারা তো ভিসা দিয়েছে, আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছে আসার জন্য। তারা যদি আমাদেরকে ভালো মতো না দেখে তাহলে তো আমাদের এখানে এসে কোনো লাভ নাই। কুষ্টিয়ার একই পরিবারের 4 জন সহ 7 বাংলাদেশি এবং 2 ভারতীয় সহ হোটেল শিখা ইন ট্র্যাজেডিতে প্রাণ ঝরেছে 9 জনের। বৃহস্পতিবার সন্ধ্যায় নিহতদের স্মরণে হোটেল শিখা ইনের সামনে মোমবাতি প্রজ্বলন এবং ফুল দিয়ে শ্রদ্ধা জানান অনেকে। সিপিআইএমের এই বাম নেতার টুরিস্টদের নিহত হওয়ার ঘটনাকে লজ্জাজনক বলে আখ্যায়িত করেন। অতিথি দেব হব, তাহলে তার জন্য আমরা এখানে কি ব্যবস্থা করেছি? তাহলে আমাদের পর্যটন দপ্তর, আমাদের পুলিশ দপ্তর, আমাদের অগ্নি নির্বাপক দপ্তর, আমাদের পুরসভা, তারা কি ব্যবস্থা নিয়েছে যে কেউ যদি রামপুরহাটে যায়, কেউ যদি আমাদের এখানে আসে, তাহলে কলকাতায়, তাহলে সে আগুনে দগ্ধ হয়ে কেন মরবে? এদিকে কলকাতার নিউ মার্কেট এলাকার হোটেল শিখা ইনে অগ্নিকাণ্ডের ঘটনায় হোটেলটির লিজ হোল্ডার সহ 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যদিকে হাসপাতালের পুলিশ মর্গে থাকা অগ্নিদগ্ধ 9টি মৃতদেহের ময়না তদন্ত শেষে বৃহস্পতিবার স্বজনদের কাছে হস্তান্তরের কথা জানিয়েছে সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।